হলো। আচ্ছা আচ্ছা, যেগুলো আসছে আমরা সেগুলোই নেই আপাতত। হ্যাঁ, আমাদের এটার প্রয়োজন নেই। আমরা ওকে, ঠিক আছে। সাপোজ ধরেন যে আমাদের একটা বায়ার আমাকে একটা মানে রিকোয়ারমেন্ট দিল যে আসলে আমরা যে আপনি আমাকে এই কান্ট্রির এই কোম্পানিগুলোর যারা ওনার রয়েছে বা যারা সিইও রয়েছে তাদের আপনি নাম আমাকে কালেক্ট করে দিবেন এবং তাদের ইনফরমেশন গুলো কালেক্ট করে দিবেন। তবে তাদের নামগুলো কালেক্ট করার ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে তাদের ফার্স্ট নাম এবং লাস্ট নাম এটি আমাকে দিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমাদের পার্সোনাল নামগুলো আমরা আমরা এটাকে নাম ধরি, ঠিক আছে? পার্সোনাল নামগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এখানে যে আমরা পার্সনের নামগুলো দেখতে পাচ্ছি, আমরা সাপোজ ধরি যে আমাকে ক্লায়েন্ট এই নামগুলো দিয়েছে, ঠিক আছে? দিয়ে বলেছে যে আমার যে এখানে যে নামগুলো রয়েছে এই নামগুলোকে আপনি ফার্স্ট নাম এবং লাস্ট নাম আকারে আপনি আমাকে দিবেন, ঠিক আছে? সাপোজ আমি এখানে লিখে দিচ্ছি যে নেম, ঠিক আছে? এটা আমি নেম লিখে দিচ্ছি। তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে আমাদের। আরেকটু ভালো করে নিচ্ছি যাতে করে বোঝা যায় ভালোভাবে। একটু আলাদা করে দিচ্ছি, ভালো বরাবর করে দিচ্ছি। আচ্ছা, এবার দেখেন এই যে আমাদের যে নামগুলো রয়েছে, এখন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাকে মনে করেন যে বায়ার আমাকে এই নামগুলো দিল। নাম দেওয়ার পর আমাকে বলা হচ্ছে যে এখানে যে আপনি যে নামগুলো বের করেছেন, বা এমনও হতে পারে আপনাকে একটা শীট দিতে পারে, আপনাকে 1,000 2,000 3,000-এর একটা শীট দিতে পারে। শীট দিয়ে আপনাকে বলতে পারে এখানে আমার মানে এই যে নামগুলো রয়েছে এটি হচ্ছে আমার যে বিভিন্ন কোম্পানির যারা আপনার ইন্ডাস্ট্রির ওনার বা সিইও তাদের এগুলো নাম, ঠিক আছে? তো এই নামগুলোকে আপনি আমাকে ডিভাইড করে দিবেন, মানে ভাগ করে দিবেন। তাদের ফার্স্ট নাম এবং লাস্ট নাম আপনি আমাকে আলাদা করে দিবেন, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ঠিক আছে? তাহলে এটা কিন্তু তাদের ফুল নাম, আমরা কিন্তু এটাকে ফুল নাম ধরতেছি, এটা হচ্ছে তাদের ফুল নেম, ঠিক আছে? আমরা কমাটা আমরা এখানে উঠিয়ে দিই, ঠিক আছে? তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা কমাটা এখানে উঠিয়ে দিই, আর শুধু আপনার দুইটা নাম আমরা রাখি। আহ, কমাটা আমরা এখানে উঠিয়ে দিই তাহলে সুন্দর দেখা যাবে। কমাটা উঠিয়ে দিলাম। ওকে, এবার দেখেন যে আমাকে নাম দেওয়া হয়েছে শুধুমাত্র, তো আমাকে এখান থেকে বলছে ফার্স্ট নাম এবং লাস্ট নাম বের করার জন্য। সেক্ষেত্রে আমি কি করব, আমি এখানে ফার্স্ট ফার্স্ট নাম লিখলাম, যেহেতু আমাদের ফার্স্ট নাম এবং লাস্ট নাম দুইটা প্রয়োজন। লাস্ট নেম, তাহলে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আমাদের প্রয়োজন। তাহলে আমরা এটাকে কি করতে পারি, আমরা এটাকে বড় করে দিতে পারি। আমরা এটাকে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা করে দিতে পারি, আর আমরা এটাকে হাইলাইট করে দিতে পারি যাতে করে বায়ার বুঝতে পারে সুন্দর একটা সার্ভিস আমরা প্রোভাইড করতে পারি। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের ফার্স্ট নাম এবং লাস্ট নাম প্রয়োজন। এখন ফার্স্ট নাম আমরা, এখন তো আপনাকে বায়ার অনেকগুলো নাম দিবে, দেখা যায় 1,000টা নাম দিতে পারে। আপনাকে দিতে পারে 200 500 600 এরকম নাম দিতে পারে। এখন সেই নামগুলো তো আপনার আলাদা আলাদা করে মানে একটা একটা করে আলাদা করে এটা তো একদমই ইম্পসিবল, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার কিভাবে আমরা আলাদা করতে পারবো সেটি আমরা আজকে দেখবো। তাহলে এখানে দেখুন যে আমার যে নামটি রয়েছে এখানে কিন্তু যে কোনো একটা কোম্পানি সিইও তার নাম ধরেন, ঠিক আছে? তো এই নামটা ফার্স্ট নাম কোনটা, ফার্স্ট নাম হচ্ছে যে প্রথমে নামের প্রথমে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে ফার্স্ট নাম, আর হচ্ছে তার পরের যে অংশটা রয়েছে সেটা হচ্ছে লাস্ট নাম। আর যদি কখনো দেখেন যাদের নাম অনেক বড়, সেক্ষেত্রে আপনাকে মিডল নামও চাইতে পারে। হ্যাঁ, সাপোজ ধরেন যে অনেকের নাম হয়ে থাকে যে আহ, আপনার অনেকের নাম হয়ে থাকে রাজিয়া সুলতানা
রাজিয়া সুলতানা মৌ। দেখেন এখানে কিন্তু মানে তিনটা নাম একসাথে হয়েছে, ঠিক আছে, রাজি একটা নাম, সুলতানা একটা নাম, মৌ একটা নাম, ঠিক আছে। এখন এরকমও মাঝে মধ্যে হতে পারে যদি সাধারণত আপনার হচ্ছে যে মিডল নামটা চায় না, সেক্ষেত্রে হচ্ছে এই নামটা হচ্ছে মিডল নাম হবে, ঠিক আছে। আচ্ছা আমি সেইটাও আমি আপনাদের এখানে দেখাচ্ছি। তাহলে আমরা এখানে আরেকটা নাম দিতে পারি, এখানে না, আমরা অবশ্যই সেটা যেহেতু মিডলে দেব, তাহলে আমরা এখান থেকে আমরা আমরা এখান থেকে এখানে ক্লিক করব, এটা সেল নিয়ে নিচ্ছি। আমরা এখানে মিডল নাম দিয়ে দিচ্ছি। তো আমরা যে এখানে আমরা তিনটা নাম দিলাম, ঠিক আছে, তিনটা নাম কখন হবে, যখন হচ্ছে বায়ার আপনাকে মানে যে নামের লিস্টটা দিবে, সে নামের লিস্টে যদি আপনার হচ্ছে আহ, যে বায়ার যদি চায়, বায়ার যদি বলে যে আসলে আমার মিডল নামও লাগবে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এই কাজটি করতে পারেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এই কাজটি করতে পারেন। আচ্ছা, তাহলে আমরা যেহেতু দেখবো যে ফার্স্ট নাম আর লাস্ট নামটা দেখবো, আমাদের মিডল নাম সাধারণত চায় না বায়াররা, বায়াররা চায় হচ্ছে ফার্স্ট এবং লাস্ট নাম। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা ফার্স্ট নামটা কিভাবে বের করব। ফার্স্ট নামটা বের করার জন্য আপনাকে যতগুলো নাম দেওয়া হবে সেই নামগুলো আপনি কি করবেন, সিলেক্ট করবেন, ঠিক আছে। আপনি এইভাবে নামগুলো সিলেক্ট করবেন। নাম সিলেক্ট করার পর তারপর আপনাকে যে কাজটি করতে হবে, কন্ট্রোল এফ এ চাপ দিতে হবে। কন্ট্রোল এফ এ চাপ দেওয়ার আগে আপনাকে আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে যে আপনাকে এটা কপি করতে হবে আগে। কপি করে তারপর হচ্ছে ফার্স্ট নাম যেখানে রয়েছে সেখানে আপনি কপি করে পেস্ট করে দিবেন, আবার যেখানে লাস্ট নাম রয়েছে সেখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে। যেহেতু আমাদের ফার্স্ট এবং লাস্ট নাম প্রয়োজন, সেক্ষেত্রে এখন আমরা কি করব, এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে আমরা ফার্স্ট নাম বের করব। যেহেতু আমরা ফার্স্ট নাম বের করব, সেই জন্য আমরা এই ফার্স্ট নামের যে সেল রয়েছে এখানে যতগুলো আপনার মানে নাম রয়েছে সকল নাম আমরা কি করব, সুন্দর মতো সিলেক্ট করব। সিলেক্ট করার পর তারপর কন্ট্রোল এফ এ চাপ দেব। কন্ট্রোল এফ এ চাপ দেওয়ার পর তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস যখন শো করবে তখন আমরা কি করব, রিপ্লেস এখানে চাপ দেব। রিপ্লেস এখানে চাপ দেওয়ার পর তারপর হচ্ছে এই যে ফাইন্ড হোয়াট, আপনি কি ফাইন্ড করতে আসছেন, আপনি কি ফাইন্ড করতে আসছেন। এখন আপনি যদি ফার্স্ট নামটা ফাইন্ড করতে আসেন, তাহলে আপনাকে প্রথম যে কাজটি করতে হবে, স্পেস দিতে হবে। স্পেস দিতে হবে। স্পেস দিয়ে তারপর শিফটে চাপ দিয়ে ধরে আপনাকে কি দিতে হবে, আপনাকে গুণ চিহ্ন দিতে হবে, ঠিক আছে। গুণ চিহ্ন বা স্টার চিহ্ন আপনি দিয়ে দিবেন। দেওয়ার পর তারপর আপনাকে যে কাজটি করতে হবে, রিপ্লেস অল এখানে ক্লিক করতে হবে। দেখেন যখন আমরা রিপ্লেস অলে ক্লিক করতেছি তখন কিন্তু আমরা শুধুমাত্র এখানে যে ফার্স্ট নামটা রয়েছে সেই নামটা কিন্তু এখানে চলে আসলো। এখন যখন আমরা লাস্ট নামটা বের করব, সেক্ষেত্রে আমরা যে কাজটি করব, আমরা কি করব, সম্পূর্ণ নামটাই আমরা কি করব, সেম ভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর তারপর আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আবার কন্ট্রোল এফ এ চাপ দেব। কন্ট্রোল এফ এ যখন চাপ দেব, চাপ দেওয়ার পর তারপর আমরা রিপ্লেসে চলে আসব। রিপ্লেসে আসার পর এই যে আমরা এখানে আগে স্পেস দিয়েছিলাম, আমি এটা কেটে দেব। কেটে দেওয়ার পর তারপর হচ্ছে আমরা এখন স্টার দেব। কি দেব, স্টার দেব। স্টার দেব। স্টার দেওয়ার পর তারপর আমরা স্পেস দেব। স্পেস দিয়ে তারপর আমরা রিপ্লেস অলে ক্লিক করব। তাহলে দেখুন যখন আমরা রিপ্লেস অলেতে ক্লিক করলাম তখন আপনার হচ্ছে শুধুমাত্র লাস্ট নামটা চলে আসলো, ঠিক আছে। বুঝতে পারছি বিষয়টা। যখন আমাদেরকে এটা কিন্তু আপনার ডাটা এন্ট্রি কাজের মধ্যে আপনার পড়বে, এটা কিন্তু লাগবে, মাস্ট বি আপনার লাগবে এটা, ঠিক আছে। আপনার কিন্তু এগুলো আমরা যখন রিসার্চ করবো তখন কিন্তু আমাদের এগুলো প্রয়োজন হবে। তো আপনাকে বায়ার যখন বলবে, আপনাকে যখন বায়ার যখন কাজ দিবে তখন আপনাকে এরকম একটা ডকুমেন্ট দিতে পারে। ডকুমেন্ট দিয়ে আপনাকে বলতে পারে যে আমার এখানে অনেকগুলো নাম রয়েছে, অনেকগুলো প্রতিষ্ঠানের যারা ওনার যাদের তাদের নাম রয়েছে বা ডিরেক্টর যারা রয়েছে তাদের নাম রয়েছে, সেক্ষেত্রে এই এতগুলো যে নাম রয়েছে বা হাজার হাজার নাম রয়েছে, সেই নামগুলো আপনি আমাকে কি করে দেন,
ফার্স্ট নাম এবং লাস্ট নামে বিভক্ত করে দেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এরকম সুন্দরভাবে কি করতে পারবেন, ফার্স্ট নাম এবং লাস্ট নামটা বের করতে পারবেন। শুধুমাত্র সিলেক্ট করেই আপনি এই যে ফর্মুলা আমি আপনাদের দেখালাম এটার মাধ্যমে আপনি কি করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, যদি মিডল নামটা চাই তাহলে আপনি মিডল নামটা দিয়ে দিবেন, কিন্তু মিডল নাম সাধারণত আপনার চায় না। আচ্ছা, এখন কথা হচ্ছে তাহলে আমরা কিন্তু নামের বিষয়টা জানলাম যে আসলে ফার্স্ট নাম কোনটা লাস্ট নাম কোনটা সেটা আমরা জানলাম। নামের প্রথম অংশে যেটা থাকে সেটা হচ্ছে ফার্স্ট নাম, আর নামের শেষের অংশে যেটা থাকে সেটা হচ্ছে লাস্ট নাম। আর যদি মিডলে কোনো নাম থাকে তাহলে সেটা হচ্ছে মিডল নেম। আচ্ছা, আমরা এখন দেখবো যে আসলে আমরা সামের যে ব্যবহারটা আমরা কালকে আমরা ওটা পরিপূর্ণ শেষ করতে পারিনি, আমরা আজকে সামের ব্যবহারটা পরিপূর্ণ শেষ করে দেব। সামের ক্ষেত্রে হচ্ছে আমরা যখন যোগ বিয়োগ গুণ ভাগ করব, সেক্ষেত্রে হচ্ছে আমি সাধারণত আমি এখানে লিখতেছি, আমি এখানে আহ 10 দিয়ে দিলাম, 40 দিয়ে দিলাম, আমি এখানে 30 দিয়ে দিলাম। ঠিক আছে, এখন সেক্ষেত্রে আমি হচ্ছে যে কাজটি করব সেটি হচ্ছে আমি এটা যোগ করব। হ্যাঁ, যোগ করার জন্য আপনাকে অবশ্যই যে কাজটি করতে হবে, আপনি যে সংখ্যাগুলো যোগ করবেন অবশ্যই তার পাশে অথবা নিচে ঘরে আপনি সিলেক্ট করবেন। যেমন আমি এই যে এখানে নিচের ঘরে সিলেক্ট করছি, তার মানে আমার যোগফলটা এখানে বসবে। সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি এখানে বেশ কয়েকভাবে আপনি কি করতে পারেন, যোগ করতে পারেন। ঠিক আছে, আপনি এখানে সূত্রের মাধ্যমে করতে করতে পারেন, আবার সূত্র ছাড়াও করতে পারেন। ঠিক আছে, আপনাকে অবশ্যই করতে গেলে আপনাকে কি করতে হবে, আপনাকে এখানে কি করতে হবে, ইকুয়াল কে ডাকতে হবে, ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দেওয়ার পর তারপর হচ্ছে আপনাকে সাম লিখতে হবে, SUM সাম। সাম লেখার পর তারপর কি করতে হবে, দেখেন এখানে আমাদের সাম শো করছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো করবে। আর যখন এরকম একটা ইন্টারফেস শো করবে তখন আপনি কি করবেন, এই যে দেখুন আপনি আহ একটা একটা করে সংখ্যা কি করবেন, মানে সিলেক্ট করবেন আর হচ্ছে প্লাস চিহ্ন দিবেন। ঠিক আছে, তারপর আপনার আবার 40 তার পরবর্তী সংখ্যা সিলেক্ট করবেন, আবার প্লাস চিহ্ন দিবেন, আবার সিলেক্ট করবেন, তারপর আপনি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিয়ে তারপর এন্টার প্রেস করবেন, তাহলে আপনার কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। আমরা এটা আরেকটা পদ্ধতিতে অটো সিস্টেমে করতে পারি, সেটি হচ্ছে আমরা সম্পূর্ণটাই কি করতে পারি, সম্পূর্ণটাই হচ্ছে আমরা অটো সামের মাধ্যমে করতে পারি। যেমন এখানে আমরা অটো সাম দেখছি, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু তার উত্তরটা বেরিয়ে যাবে। এখন হচ্ছে যে আমরা আসলে বিয়োগ করব, বিয়োগ আমরা কিভাবে করব, আমরা যদি বিয়োগ করতে চাই তাহলে আমরা কিভাবে করব। বিয়োগ করতে গেলে আমাদের যে কাজটি করতে হবে, সর্বপ্রথম আপনাকে ইকুয়ালকে ডাকতে হবে। তারপর ইকুয়ালকে ডাকার পর আপনাকে যে কাজটি করতে হবে যে আপনি যে সংখ্যা থেকে যে সংখ্যাটা মাইনাস করতে চাচ্ছে আগে সেই সংখ্যাটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আর এটা করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সামকে ডাকতে হবে। আমরা সামকে ডাকছি, সাম দিয়ে দিলাম যেহেতু এটা সূত্রের মধ্যে পড়ে, সাম দিয়ে দিলাম। তারপর আমরা যে সংখ্যা থেকে যত আমরা মাইনাস করতে চাচ্ছি আমরা সেটা কি করে দিলাম, সংখ্যাটা সিলেক্ট করলাম, তারপর মাইনাস ক্লিক করলাম, তারপর আমরা যে সংখ্যা থেকে মাইনাস করতে চাচ্ছি সেটাতে ক্লিক করলাম। এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা কি করলাম, ইন্টারে প্রেস করে দিলাম, তাহলে দেখুন আমাদের কিন্তু মাইনাস হয়ে গেল। ঠিক আছে, এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আচ্ছা স্যার, আমরা যে এই যে যোগ বিয়োগ বা গুণভাগ যে আমরা করব, এটা করার ক্ষেত্রে আমাদের কি ইকুয়াল দিতেই হবে? হ্যাঁ, ইকুয়াল দিতে হবে, কিন্তু আমাদের যেহেতু অটো সাম রয়েছে, যোগের ক্ষেত্রে আমরা অটো সামের মাধ্যমে সেটা করতে পারি, কিন্তু আমরা যখন বাকি কাজগুলো করব সেক্ষেত্রে অবশ্যই আমাদের ইকুয়ালকে ডাকতে হবে বা ইকুয়াল দিতে হবে। এখন আমাদের কথা হচ্ছে আমরা এখন আপনাদের আরেকটা প্রশ্ন থাকতে পারে, আচ্ছা স্যার, আমরা ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়ার পর যদি আমি সাম না দেই তাহলে কি আমি যোগ বিয়োগ গুণভাগ করতে পারবো? এটা প্রশ্ন থাকতে পারে আপনাদের। হ্যাঁ, অবশ্যই করতে পারবো, তাতে কোনো সমস্যা হবে না। যেমন আমরা এখানে ইকুয়াল দেখলাম, আমি চাচ্ছি যে এখান থেকে এটা মাইনাস করার জন্য, তাহলে আমি এখানে সাধারণভাবে সামকে কিন্তু আমি দেখি না, আমি ইকুয়াল রাখছি। ইকুয়াল দেওয়ার পর তারপর আমি কি করলাম, মাইনাস দিলাম, তারপর আমি কি করলাম, যে সংখ্যা থেকে মাইনাস করতে চাচ্ছি সেই সংখ্যাটা সিলেক্ট করলাম, তারপর আমি ইন্টার প্রেস করলাম, দেখুন অ্যান্সার কিন্তু চলে আসছে। ঠিক সেম ভাবে আমরা যদি যোগ করতেছে আমরা ইকুয়াল কে ডাকতে পারি, তারপর হচ্ছে এই দুটো একসাথে সিলেক্ট করতে পারি, তারপর কি করতে পারি, না এইভাবে হবে না, মানে এক এক করে সিলেক্ট করতে হবে আর কি। ঠিক আছে, এটা তাহলে আপনার হচ্ছে ভাগের মতো হয়ে যাবে আর কি। ঠিক আছে, আহ ইকুয়াল কে ডেকে তারপর হচ্ছে আপনি যখন যে সংখ্যা যোগ করতে চাচ্ছেন তারপর প্লাস চিহ্ন দিবেন, তার পরবর্তী সংখ্যাটা আপনি কি করবেন, সিলেক্ট করে ইন্টার প্রেস করবেন, তাহলে দেখুন আপনার কিন্তু এখানে যোগ হয়ে গেল। এখন কথা হচ্ছে আমরা যদি গুণ করি, গুণ করার জন্য আমরা কি করব, জি, গুণ করার জন্য আমরা কি করব, ইকুয়াল দেব, তারপর সাম দেব, সাম দেব, সাম দেওয়ার পর তারপর আমরা কি করব,
সাম দেওয়ার পর আমরা কি করব, যে সংখ্যা দুটো গুণ করতে চাচ্ছি, তাহলে আমরা কি করলাম, যে সংখ্যা দুইটা গুণ করতে চাচ্ছি, আমি প্রথম সংখ্যা থেকে প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা অর্থাৎ 40 এবং 30 গুণ করতে চাচ্ছি, তাহলে আমি 40টা সিলেক্ট করার পর তারপর আমি গুণ চিহ্ন দেব। তাহলে দেখেন, এই যে দেখেন আপনাদের গুণ চিহ্ন রয়েছে, আমি গুণ চিহ্ন দিয়ে দিলাম। তারপর আমি কি করলাম, তারপরে আমি যেহেতু 30 গুণ করছি, তাহলে কি করলাম, আমি 30 কি করলাম, আমি সিলেক্ট করে দিলাম, তারপর এন্টার প্রেস করলাম। এবার দেখুন আমাদের এখানে কিন্তু অটোমেটিকলি আমাদের হয়ে গিয়েছে, গুণ চিহ্নটা আমাদের কি হয়ে গেছে, গুণ হয়ে গিয়েছে। এখন আমরা যদি ভাগ করি, ভাগ করলে আমরা কিভাবে করব, ভাগটা আসলে আমাদের সেম ভাবে আমরা করব। ভাগ করার জন্য আপনাকে সর্বপ্রথম কি করতে হবে, ইকুয়ালকে রাখতে হবে, তারপর সাম, তারপর 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 আমরা কি করব, এই যে যে সংখ্যা থেকে যে সংখ্যা ভাগ করতে চাচ্ছি, আমরা সেই সংখ্যাটা সিলেক্ট করব, তারপর ভাগ চিহ্ন দেব, তারপর আমরা কি করব, পরবর্তী সংখ্যা সিলেক্ট করব, তারপর আমরা কি দেব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা কি করব, আটকিয়ে দেব, তারপর এন্টার প্রেস করব। ফার্স্ট ব্র্যাকেট না দিলে কিন্তু আপনার ভাগ হবে না। এখন কথা হচ্ছে, আমরা যে প্রথমেই বললাম যে আসলে আমরা ইকুয়াল দিয়েই কিন্তু শুধু করতে পারবো, গুণ ভাগ যোগ বিয়োগ সব, ঠিক আছে, আমাদের সাম না দিলেও চলবে। যেমন দেখেন, আমি যদি এই সংখ্যা দুইটা আবার গুণ করতে চাই, তাহলে আমি কি করলাম, এখানে কি করলাম, এখানে 40 সিলেক্ট করলাম, তারপর আমি গুণ চিহ্ন দিলাম, তারপর আমি কি করলাম, 4 সিলেক্ট করে দিলাম, এবার আমি এন্টার প্রেস করলাম, আমাদের কিন্তু গুণ হয়ে গেছে। ঠিক আছে, আমরা এরকম ভাবে করতে পারি, ভাগটাও সেম ভাবে করতে পারবো, কোনো সমস্যা নেই। আপনারা সাম না দিয়েও করতে পারবে, কোনো সমস্যা নেই। যেমন সিলেক্ট করলাম, ভাগ চিহ্ন দিয়ে দিলাম, তারপরে পরবর্তী যে সংখ্যা দিয়ে আমি ভাগ করতে যাচ্ছি সেই সংখ্যাটা সিলেক্ট করলাম, তারপর ইন্টার প্রেস করলাম। দেখুন আমাদের কিন্তু ফল চলে আসছে, তার মানে হচ্ছে যোগ বিয়োগ এবং আপনার যে ভাগের যে বিষয়টি রয়েছে সেটা আমরা দেখলাম। এখন আরেকটি বিষয় আমাদের জানা খুবই প্রয়োজন, কারণ সেই বিষয়টি না যদি আমি বলে দিই এখন, তাহলে কিন্তু আপনারা এই এক্সেল সম্পর্কে আপনাদের অনেকটাই পিছিয়ে পড়ে যাবেন। কারণ হচ্ছে এই এক্সেল এর কাজ কিন্তু আপনার বিশাল। আমরা কেন এক্সেল ব্যবহার করি, এই যে আপনার মানে এত যে আপনার যত ডাটাবেজ রয়েছে, বা আপনার আহ, যত বড় কোম্পানি রয়েছে, তারা কিন্তু সব সময় অলওয়েজ কিন্তু এই এক্সেল এর ব্যবহার কিন্তু করে থাকে, সব সময় অলওয়েজ এই এক্সেল এর ব্যবহারটা করে থাকে। কেন এক্সেল এর ব্যবহার মূলত করে, কারণ হচ্ছে এই এক্সেল এর ব্যবহার যখন আমরা করি, এই এক্সেল এ কিন্তু আপনার অটোমেটিক সিস্টেম রয়েছে। অটোমেটিক সিস্টেমটা কি রকম, তার মানে হচ্ছে এইখানে সবগুলো সূত্রের মাধ্যমে, ভ্যালুর মাধ্যমে আপনার এই স্কেলটা মানে তৈরি করা। ঠিক আছে, আপনার অটোমেটিক্যালি আপনি যদি একটা ভ্যালু বের করতে পারেন, সেটার মাধ্যমে বাকিগুলো অটোমেটিক্যালি আপনার বের হয়ে যাবে। ঠিক আছে, সাপোজ ধরেন যে আমি চাচ্ছি যে এখানে একটা রুটিন তৈরি করতে, আমি চাচ্ছি একটা রুটিন তৈরি করার জন্য। ঠিক আছে, যেমন আমরা ওই দিন দেখলাম যে 1 2 সিরিয়াল ভাবে আমাদের কিন্তু হলো। আচ্ছা আমি দেখাচ্ছি, সাপোজ ধরেন যে আমি এখান থেকে নিউ আরেকটা পেজ নিচ্ছি, wait, আচ্ছা নিউ একটা শীট নিয়ে নিলাম। আচ্ছা আমাদের 3 মিনিট সময় আছে, আমাদের সময়টা শেষ হয়ে গেলে আমরা মানে ওই আলোচনাটা শুরু করি। ঠিক আছে, তাহলে ওই আলোচনার মাঝে আমরা আপাতত এইটার মাঝে একটু আরেকটু বিস্তারিত দেখাই। ঠিক আছে, আচ্ছা এই 3 মিনিট যেহেতু আছে, আমি এই 3 মিনিটের মাঝে আমি আরেকটু বিস্তারিত আলোচনা করি। এখানে এখানে আরেকটি বিষয় আমি আপনাদের দেখাচ্ছি, সেটি হচ্ছে যে আমাদের যখন ক্লায়েন্ট যখন আমাদের ডাটা দিবে, তিনি কিন্তু অনেকগুলো ডাটা আপনাকে দিবে, অনেকগুলো ডাটা আপনাকে দিতে পারে। এই যে অনেকগুলো ডাটা যে আপনাকে দেবে, দেওয়ার ক্ষেত্রে আপনাকে যখন আপনি যখন কাজ করবেন, কাজ করার ক্ষেত্রে কিন্তু আপনার অনেক সময় অসুবিধা হতে পারে। হ্যাঁ, সাপোজ ধরেন আমার এখানে অনেকগুলো মানে ডাটা আমার দিয়েছে। ঠিক আছে, এখানে লিঙ্ক দিয়েছে, ফেসবুক লিঙ্ক দিয়েছে, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়েছে, লিঙ্কডইন লিঙ্ক দিয়েছে, সোশ্যাল মিডিয়া যেগুলো সব লিঙ্ক দিয়েছে, ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছে। এখন সাপোজ ধরেন আমি স্ক্রল ডাউন করে নিচে আসলাম, যেহেতু আমার অনেকগুলো ডাটা রয়েছে, এখন আমি এখানে কিভাবে বুঝবো যে আসলে এইটা আমার সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এটা হচ্ছে আমার ফেসবুক লিঙ্ক, এটা হচ্ছে আমার লিঙ্কডইন লিঙ্ক, বা এটা হচ্ছে আমার মানে আহ, মানে যে কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক হতে পারে বা ওয়েবসাইট লিঙ্ক হতে পারে, যে আসলে আমরা এটা কিভাবে বুঝবো। এটা বোঝার জন্য অবশ্যই আমাদের যে এই যে হেডলাইন রয়েছে সেটা কিন্তু আমাদের কি প্রয়োজন।
সেটা আমাদের প্রয়োজন। এখন আমরা যখন কাজ করব, কাজ করার ক্ষেত্রে যাতে করে এই হেডলাইনটা দেখেই আমরা সবকিছু করতে পারি, এই হেডলাইনটাকে আমরা কিভাবে ফ্রিজ করে রাখবো সেটা আমি দেখাচ্ছি আমি আপনাদের। কারণ এটা আমাদের প্রয়োজন পড়বে। ঠিক আছে? আমাদের মানে শুধু হেডলাইনটা এইভাবে থাকবে আর বাকি লেখাগুলো আপনার কি এরকম ভাবে আপনি দেখতে পারবেন যে আসলে আ আ কোন মানে কোনটা কিসের লিঙ্ক সেটা আপনি তখন খুব সহজেই বুঝতে পারবেন। ঠিক আছে? সেটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে আগে সিলেক্ট করতে হবে যে আপনার যে হেডলাইনটা রয়েছে সেটা সিলেক্ট করে নিবেন। সিলেক্ট করে নেওয়ার পর তারপর হচ্ছে আপনারা কি করবেন আ হ্যাঁ, তারপর আপনাদের যেখানে যেতে হবে সেটি হচ্ছে ভিউতে যাবেন। ভিউতে যাওয়ার পর এখানে